আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আইনের মাশক করব, কিভাবে আইন হরফটি সুন্দরভাবে উচ্চারণ করা যায়। প্রথমে আমরা আইনের মাখরাজ কোথায়, আইনের মধ্যে কোন কোন সিফাত পাওয়া গিয়েছে সেটি নিয়ে আলোচনা করি। আইনের মাখরাজ হলো 2 নম্বর মাখরাজ, হলকের মধ্যখান হইতে আইন হা এ দুটি হরফ উচ্চারিত হয়। আইনের মধ্যে সিফাত পাওয়া গিয়েছে 5টি। 1 নম্বর জাহার, 2 নম্বর তাওয়াসসুত, 3 নম্বর ইস্তিফাল, 4 নম্বর ইনফিতা, 5 নম্বর ইসমাত। এই সিফাতের নির্দেশগুলো আমরা নেব। আইন উচ্চারণের সময় করণীয় 6টি। 1 নম্বর বাতাস বন্ধ থাকবে, হরফটি একটু সবল হবে। 2 নম্বর আইন বেশি শক্তও নয় বেশি নরমও নয়, সাকিন তাসদীদের সময় আওয়াজ একেবারে চালুও নয় একেবারে বন্ধও নয়, অর্থাৎ মাঝামাঝি আদায় হয়। আরও সংক্ষিপ্ত ভাষায় যদি বলেন, আইন সিদ্দাত রিখওয়ার মাঝামাঝি আদায় হয়। যদিও তাওয়াসসুত বলা হয়েছে, এখানে মূলত হরফগুলো রিখওয়ার, কারণ তাওয়াসসুতের হরফগুলো রিখওয়ার দিকে ধাবিত, মাইল। 3 নম্বর পাতলা হবে। 4 নম্বর ইনফিতাহ, অর্থাৎ জিহ্বার অধিকাংশ নিচের দিকে থাকবে, আর নিচের দিকে থাকলে সহজে আদায় হয়, সুতরাং আমরা বলবো সহজে আদায় হবে। 5 নম্বর জমে আদায় করতে হবে। 6 নম্বর এই 5টি সিফাতের বাস্তবতা মাশক করে নিজের মুখের মধ্যে ফিট করতে হবে। 6 নম্বরটি সিফাত নয়, এটা বিভিন্ন কিতাবের মুসান্নিফিন হযরত রহমতুল্লাহ আলাই ইনারা কিতাবের শেষে এই কথাগুলো বলতেন যে আমার কিতাব পড়ে তখনই আপনারা উপকৃত হবেন যখন আপনারা কোনো ভালো মাশরাকের নিকট গিয়ে মাশক করবেন, কাওয়ায়েদের বাস্তবতা আপনাদের মুখের মধ্যে ফিট করবেন, তখনই আপনারা উপকৃত হবেন। ওই কথার পরিপ্রেক্ষিতে এই 6 নম্বর কথাটাকে নিয়ে আসা হয়েছে। 6 নম্বরটি সিফাত নয়। এখন আপনারা দেখতে থাকুন প্র্যাকটিক্যাল কীভাবে আদায় করছি। বেশি কড়াও করা যাবে না, একবারে ছেড়ে দেওয়া যাবে না, এত ছাড়া যাবে না যাতে করে আইনের অস্তিত্ব সহ নষ্ট হয়ে যায়, বা আইন হামজা এত শক্ত করা যাবে না যাতে হামজার মতো শোনা যায়। তাছাড়া আইনের সাথে হামজার সাথে মোশাবাও রয়েছে, কেন হামজার মাখরাজুল হলকের শুরু, আইনের মাখরাজুল হলকের মধ্যখান, কাছাকাছি, নিকটবর্তী। আইন লিখতে 3টি অক্ষর, আইন ইয়া নুন, মাখরাজ থেকে বেরিয়ে ইয়াতে মাদ হবে, এরপরে নুন সাকিন হবে। তো আইন এই হরফটি আমরা যখন হরকত দিয়ে উচ্চারণ করব, জবরের সাথে আলিফ আসবে, পেশের সাথে ওয়াও আসবে, জেরের সাথে ইয়া আসবে। প্রত্যেকটি মাখরাজ থেকে আমরা বেরিয়ে আলিফের মাখরাজ তখন মাদ হিসাবে আসবে, তখন ইয়ার মাখরাজ ইয়া মাদ হিসাবে আসবে, তখন ওয়ায়ের মাখরাজ ওয়া মাদ হিসাবে আসবে, এবং আমরা মাখরাজ থেকে বেরিয়ে যাব। 1 আঙ্গুল পরিমাণ ফাঁকা করে আইন উচ্চারণ করতে হবে। আইন আপনারা দেখতেই পেয়েছেন আমি মাখরাজ থেকে বেরিয়ে আলিফের মাখরাজে চলে এসেছি। এই বিষয়টি প্রত্যেকটি হরফের ক্ষেত্রে। أعبد اعلم يعلم بعثر بعثر أفلا يعلم إذا بعثر ما في القبور التي تطلع على الأفئدة أيحسب الإنسان أن لن نجمع عظامه تجديد
فذلك الذي يدع اليتيم يوم يدعون إلى نار جهنم دعا وإذا الجحيم سعرت وإذا الجحيم سعرت অর্থাৎ আইনে যখন সাকিন হবে তাসদিদ হবে তখন আওয়াজ বন্ধ হয়ে যাবে না। যদিও বলা হয়েছে তাওয়াসুত মাঝামাঝি চালুর অংশ বেশি থাকবে। আমরা খুব সাবধানে আইনের উচ্চারণ করব। একটি বিষয় দেখা যাচ্ছে আইনের ক্ষেত্রে সেটি হলো ইদানিং আইন কমাইতে গিয়ে অনেক সময় আইনের অস্তিত্ব নষ্ট করে ফেলে, সেটি আমরা করব না। সবাই ভালো থাকুন, সাথে থাকুন। নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে।